আইসিডির উদ্যোগে সুন্দরবন উপকূলীয় অঞ্চলে বাঘ শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে আমরা কাজ করি। তারই ধারাবাহিকতায় আমরা ন্যাচারের সহযোগিতায় আজকে আসছি খুলনার দাকব উপজেলার সুন্দরবন সংলগ্ন শরবতখালী ফরেস্ট ক্যাম্পের পাশে। এইখানে একটি বাঘ শহীদ পরিবারকে আমরা একটি নতুন ঘর তৈরি করে দিয়েছি। তো নতুন ঘর তৈরি করে দেওয়ার কারণ হচ্ছে যে এই পরিবারের মানুষটি মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মারা যায় সুন্দরবনে। তো তারপর থেকে উনি মানবেতর জীবনযাপন করতে থাকে। ওনার এই অবস্থা দেখে আমরা তাকে এই ন্যাচারাল সহযোগিতায় নতুন একটি ঘর তৈরি করে দিয়েছি। ভাইকে একটু আমন্ত্রণ জানাবো। আজকে পুরো টপ ম্যানেজমেন্ট আমাদের এই সুন্দরবন উপকূলে আসছে। তো আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওনারা যে কাজটা করে দেখেন, এখানে কতগুলো বাঘ শহীদ পরিবার আছে, কতগুলো আছে ভাই? 2000-এর উপরে, 2000-এর উপরে বাঘ শহীদ পরিবার আছে। মানে 2000 মানুষ বিভিন্ন সময়, ধরেন আজকে থেকে 20 বছর 30 বছর আগে থেকে বিভিন্ন সময় বাঘের আক্রান্ত হয়ে মারা গেছে। আমি যেটা জানি যে 5-6 বছরও প্রায় অনেক মানুষ মারা গেছে। 5-6 বছর, গত 10 বছরের মধ্যে অনেক মানুষ কত মারা গেছে। 500 থেকে 700 মানুষ মারা গেছে সুন্দরবনে বিভিন্ন সময়ে মধু সংগ্রহ করতে গিয়ে, অথবা কাঠ কাটতে গিয়ে, অথবা কাঁকড়া ধরতে গিয়ে, গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রান্ত হয়ে মারা গেছে। সো ওই ফ্যামিলিগুলাকেই ওনারা খবর রাখতেছেন, তারা দারুণ একটা কাজ করতেছেন। তো তার মধ্যে ওনার ফুফু, আপনার ফুফু না? আমার ফুফু। ওনার ফুফু, উনি এই নদীর মধ্যে জাল টেনে মাছ ধরে সংসার চালান আর কি। উনি একাই, আর কেউ না। ওনার স্বামী যেহেতু বাঘে খেয়ে ফেলছে, তো আমাদেরকে ওনারা জানাইছেন যে ওনার ফ্যামিলি ওনাকে একটা ঘর তৈরি করে দিলে অনেক ভালো হবে। তো আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, বাদবাকি বাস্তবায়ন ওনারা করছেন। উনি অনেক খাটছেন আর কি ঘরটা তৈরি করার জন্য। উনি এই মাটি থেকে নিয়ে পিলার, তারপরে সব কিছু মানে উনি দেখশুন করে, উনি তত্ত্বাবধান করে এটা করছেন আর কি। যার কারণে ওনার কাছে চাবিটা, ওনার কাছে ঘরটা বোঝাই দেওয়া হচ্ছে, উনি ওনার ফুফুকে দিয়ে দিবে আর কি। এটা আসলে ওনাদের পাশে দাঁড়ানো উচিত। দেখেন, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে, প্রত্যেকটা সুন্দরবনের মধুর থেকে আমরা একটা পার্সেন্ট এই বাঘ শহীদ পরিবারদের জন্য রেখে দিচ্ছি, যাতে করে তাদের সহযোগিতা করা যায়। সো এটা আসলে দাঁড়ানো উচিত, তাদের পাশে থাকা উচিত। কারণ তাদের সহযোগিতায় আমরা সুন্দরবনের মধু খাই। অ্যান্ড তাদের বিপদের সময় যদি আমরা তাদের পাশে না থাকি, জিনিসটা কেমন হইলো? জিনিসটা ঠিক হইলো না। এই জন্যই আমি বলবো যে আমরা যারা মধু ব্যবসায়ী আছি, মধু যারা খাই, প্রত্যেকেই তাদের পাশে থাকা উচিত। ন্যাচারের জন্য এটা খুবই সামান্য, কিন্তু এই মানুষটার জন্য অনেক বড় কিছু। উনি কিন্তু আজ থেকে সামাজিকভাবে মর্যাদা ফিরে পেল। ওনাকে কিন্তু মানুষ এখন সম্মান করবে। উনি কিন্তু এখন আর ভাঙা ঘরে থাকবে না। এবং আল্লাহর রহমতে ন্যাচারের সহযোগিতায় উনি এখন আর নিজে রান্না করে খাবে না। আমরা ওনার জন্য মান্থলি একটা ব্যবস্থা করব, যাতে উনি 3 বেলা খাবারটা ঠিকঠাকভাবে পায়। আমরা আশা করব ন্যাচারের পাশাপাশি আরও যারা ব্যবসায়ী আছে, বিশেষ করে মধু ব্যবসায়ীরা, তারা এই উদ্যোগের অনুসরণ করবেন। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা ওনাকে দিয়ে দেন। এটা ওনাকে দিয়ে দেওয়া মানে ওনার ফুফুকে ওনার দিয়ে বোঝাই দেওয়া আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।